পৰামৰ্শকসকল তোমালোক ইমান দিনে লহাগু ইয়াৰ মাজত উৎপাদক মত প্ৰকাশ কৰা এইবিলাক শিকাই আছিলোঁ। আজি আমি ভগ্নাংশৰ যোগ, বিয়োগ, পূৰণ আৰু হৰণ, ইংৰাজীত এডিশ্যন, ছাবষ্ট্ৰেকশ্যন, মাল্টিপ্লিকেশ্যন এণ্ড ডিভিডেশ্যন অফ ফ্ৰেকশ্যন। এইটো ক্লাছ 5 to 10 ইয়াতো লিখা হৈছে। সেইকাৰণে এই ফ্ৰেকশ্যনটো 5-6ৰ পৰাই আৰম্ভ হয়। তাতে ফ্ৰেকশ্যনৰ ধাৰণাটো এক্সট্ৰা আছে। এই ধাৰণাৰ কথাটো মই আলোচনা কৰা নাই, অভিভাৱকসকলে সিহঁতক শিকাইছোঁ হয়তো নিশ্চয়। মই এইটো 5 to 10 লিখাৰ অৰ্থটো হৈছে যে এতিয়াও কিছুমান ক্লাছ 9-10ৰ ল'ৰা ছোৱালীয়ে বেলেগ অংক কৰিব যায়, বেলেগ অংক কৰাৰ পিছত ফ্ৰেকশ্যনৰ যোগ, বিয়োগ, পূৰণ হৰণ আহে, তাতো তেওঁ উন্নতি হৈ যায়, নোৱাৰা হয়। মই ক্লাছ 10ৰ ল'ৰা ছোৱালীও চাইছোঁ, তেওঁলোকে ওপৰৰখিনি পাৰে, তলত এটা ফ্ৰেকশ্যনৰ যোগ আহিছে, সেই যোগটো নপৰা নাই। এতিয়া সেইকাৰণে মই স্মল যি সৰু চাইজৰ যিবিলাক ইজি টাইপৰ বিলাকৰ পৰা আৰম্ভ কৰি আকৌ লাহে লাহে তলত টান টাইপৰ বিলাক যাম, এইবিলাক 5 বা 6ত পৰা চলে, 7 বিলাক চলে, তাৰপিছত লাহে লাহে অলপ টানলৈ আহিব, সেইটো তেনেকৈ চাব। এতিয়া চোৱা, আজি আমি ফাৰ্ষ্টত আমি এতিয়া ভগ্নাংশৰ যোগটো লৈছোঁ। আৰু আমি এটা কথা কৈ দিছোঁ, যেতিয়ালৈকে ভগ্নাংশৰ যোগ, বিয়োগ, পূৰণ আৰু হৰণ, এডিশ্যন, ছাবষ্ট্ৰেকশ্যন, মাল্টিপ্লিকেশ্যন এণ্ড ডিভিডেশ্যন অফ ফ্ৰেকশ্যন 5 to 10 এইটো যেতিয়ালৈকে চলি থাকিব, তেতিয়া আমাৰ যিটো থাম্বেলটো এটাই থাকিব। যেতিয়া এইটো চেপ্টাৰ শেষ হ'ব, তেতিয়া আমি বেলেগ এটা থাম্বেল বনাই দিম। যিটো নেকি ইউটিউবত যদি প্ৰথম আহে সেইটো থাম্বেল বুলি কোৱা হয়। এতিয়া আমি সমাধানলৈ আহিছোঁ। এইটো কোৱা হয়, এতিয়া আমি এই দুটা যোগ কৰিম, 2/4 প্লাছ 3/10। এতিয়া এইটো কোৱা হয় লব, এইটো কোৱা হয় হৰ, এইটো কোৱা হয় লব, এইটো কোৱা হয় হৰ। তুমি জানিবা যে এই 4 আৰু 10 কি ওলাব লাগিব, লহাগু ওলাব লাগিব। সেইকাৰণে আমি আগতে কি কৰিছোঁ, লহাগু ওলাই তোমালোকক শিকাই দিছোঁ বা লহাগুৰ বিষয়ে আলোচনা কৰিছোঁ। এতিয়া লহাগুখিনি আমি কেনেকৈ ওলাম, এই 4টো কেনেকৈ লিখিব পাৰিবা, 2 পূৰণ 2, 10টো কেনেকৈ লিখিব পাৰিবা, 2 পূৰণ 5। তে লহাগু কি হ'ব, কোৱা, লহাগু হ'ব এই 2 মিল আছে, এটা 2 হ'ব, এই 2 মিল নাই, এইটো হ'ব, এই 5 মিল নাই, এইটো হ'ব। তেন্তে 2 × 4, 4 × 5 কি হ'ব, 20 হ'ব। এইটো আৰু এইটো লহাগু কি হ'ব, 20 হ'ব। এতিয়া তুমি তলত এইখিনি সমান চিন দি এনেকৈ টান দিব লাগিব, দীঘল কেইটা দিব লাগিব। তেতিয়া এই তলত লিখিব লাগিব, কি মিডল ষ্টেণ্ডত তুমি লিখিবা 20 বা 20। তুমি চাব লাগিব এই 4 লগত কি মাল্টিপ্লাই কৰিলে 20 হয়। 4 × 4, 4 × 2 8, 4 × 3 12, 4 × 4 16, 4 × 5 20, তাৰ 5 পূৰণ কৰিব লাগিব। তুমি ইয়াৰ পৰা ওলাই যাব পাৰিবা যে এই 2 × 2 কি হ'ল, 4 হ'ল, তেন্তে ইয়াৰ বাকী কি থাকে, 5 থাকে, এই 5ৰে পূৰণ কৰিব লাগিব। সেই 5 আৰু এই 2টো পূৰণ কৰিব লাগিব। এই 4 লগত 5 পূৰণ কৰিলে এইটো 20 হয়, সেই 5 এই 2 লগত পূৰণ কৰা, 5 × 2 কি হ'ব, 10 প্লাছ এই 10 লগত কি পূৰণ কৰিলে 20 হ'ব। তোমালোকে জানিবা যে 10 লগত 2 পূৰণ কৰিলে 20 হয়, 2 × 10 = 20 বা 2 × 20, 10 2 × 10 = 20। সেই যে কিহেৰে পূৰণ কৰিছা, 2ৰে পূৰণ কৰিছা, সেই 2টোৱে আকৌ এই 2 লগত পূৰণ কৰিব লাগিব। 2 × 3 কি হ'ব, 6 হ'ব। এতিয়া তুমি এইটো তলত 20 ঠিকি থাকিব, এই 10 আৰু 6 প্লাছ কৰা, যোগ কৰা, কি হ'ব, 16 হ'ব। এইটোৱে হয়। এতিয়া পিছৰ কি আছে, এইটো আছে, এইটো আছে, এইটো কি আছে, 3/7 প্লাছ 5/42
তুমি এইবাৰো তুমি কি কৰিব লাগিব তলতে এই তলবিলাকক হৰ বুলি কোৱা হয় ওপৰবিলাকক লব বুলি কোৱা হয় এটা তোমালোকক ইতিমধ্যে কৈছো এই 7 আৰু 14 ৰ লসাগু ওলাব লাগিব আগত তুমি এই 7 এটো 7 মানে কি হ'ব 7 হ'ব একাউণ্ট এটো মলিক সংখ্যা বেলেগ উৎপাদক লিখিব নোৱাৰি ইয়াত কি হ'ব 14 হ'ব 14 তুমি কি লিখিবা 7 * 2 তে লসাগুটো কি হ'ব কোৱা লসাগুটো হ'ব এই যে হাত মিল আছে এই হাত হ'ব এই দুটো যে মিল নাই এইটো হ'ব তে হাত আর 2 গুণ করলে কি হবে 14 হবে হয় না বুঝি পাইছা তেন্তে এই জায়গা টান দিকে কে টান দিকে সমান চিন দিয়ে সমান চিনৰ এই সিধা করে টান দিকে সমান চিনৰ লগত মাজত 14 টো কিবা এই আগৰ নিচিনাকৈ হাতৰ লগত কি পূৰণ কৰে 14 হয় হাতৰ লগত কি পূৰণ কৰে 14 হয় নিশ্চয় হাতে কোন হাত হাত দুই গুণ 14 এই হাত দুই গুণ 14 সেই যে দুইটো পালা যায় সেই দুইটো আর এই তিন পূরণ করলে 2 3 গুণ কি হবে 6 হবে এই 14 আছে যে 14 লগত কি পূরণ করলে 14 হয় 14 এক গুণ 14 এক এই 1 আর 5 গুণ 5 এতে তুমি এই 14 টি আর লিখলা 6 আর 5 যোগ করা কি হবে 11 হবে এইটুকু ঠিক আছে এতে আমার কি আছে 3 নম্বর লেখ 3 নম্বর কি আছে 4/9 ইংরেজিতে এটা 4/9 বুলি করা হয় আর অসমীয়াত 9/4 বুলি করা হয় এটা 5/9 মন দিবা 9 লগ কি হ'ব 9 হ'ব কিয় নহ'ব ইয়াত দুটাই মিল আছে 9 মিল আছে গতিকে উৎপাদক 9 হ'ব আমি একটা নকৰিলো 9 এ উৎপাদক হ'ব এই 9 মিলি গৈছে তাৰ 9 আৰু কি গুণ কৰিলে 9 হয় 1 9 গুণ 9 হয় যদি 1 4 গুণ 4 তাৰ মানে এইটো যদি স্যাম হয় হর এটো হর বুলি কয় হর বিলাক যদি একে হয় তেন্তে উপৰটো ডাইরেক্ট তোমার যোগ হৈ যায় 4 + 5 4 + 5 এ 4 টা যদি বেলেগ বেলেগ কিবা থাকে তথাপি ডাইরেক্ট হৈ যায় চেঞ্জ নহয় ইয়াত কিন্তু চেঞ্জ হৈছে ইয়াত 2 টা 10 হৈছে 3 টা 6 হৈছে এটাতে ঠিক তেনেকৈ থাকে এই 9 লিখিলা 4 আর 5 যোগ করা 4 5 যোগ করলে কি হবে এই তোমার 9 হবে তুমি 9 কাটিলে কয়বার দাও একবার এটা উত্তরটা কি হবে 1 হবে এটা তুমি 4 নম্বর লিখিব পারা 4 নম্বরত কি আছে 4 নম্বরত আছে এতিয়া এনেকে আমি যে আগতে এনেকে ওলাইছো এনেকে লহা ওলাইছিলো আর এইটোটা ওলালে এটা তোমার স্যাম হয়ে আছে কারণ ডাইরেক্ট হয়ে গেছে ইয়াত 5 মৌলিক সংখ্যা 3 মৌলিক সংখ্যা আর 5 আর 3 বেলেগ বেলেগ একে হলে তো এইটো নিচিনা এনেকে হলে এইটো তেনেকৈ হলে হয় ধৰা ইয়াত 5 ইয়াত 5 5 হলে হয় ইয়াত 3 হলে হয় কিন্তু ইয়াত 5 ইয়াত 3 বেলেগ বেলেগ মৌলিক সংখ্যা গতি বেলেগ বেলেগ যদি মৌলিক সংখ্যা হ'ব তেতে ডাইরেক্ট পূরণ হ'ব নহয় তে 5 আর 3 পূরণ করলে কি হ'ব 15 ডাইরেক্ট 15 হ'ব নহয় যিকোনো মৌলিক বেলেগ বেলেগ মৌলিক সংখ্যাৰ যদি লহা ওলাব লাগে তে মৌলিক সংখ্যা দুটা পূরণ কৰি দিলে হ'ল ঠিক সহমৌলিক পৰস্পৰ সহমৌলিক যে আছে যায় এই পৰস্পৰ সহমৌলিকৰো লহাগটো কি হ'ব ডাইরেক্ট পূরণ হৈ যাব যেনেকৈ পৰস্পৰ সহমৌলিক কোনবিলাক আছিল তোমাৰ যেটো মিল থকা উৎপাদক নাই তাৰ 20 আৰু 9 মিল থকা উৎপাদক নাই 20 আছে 2 2 5 আর 9 আছে 3 3 গতিকে 9 আর যদি 20 লহাগুলা বোঝা 9 আর 20 ডাইরেক্ট পূরণ কৰিব লাগিব তোমার এ লহাগু ডাইরেক্ট কি পূরণ হ'ব 5 মিনিট কি হ'ব 15 হ'ব তে তুমি সবাই 5 ক কি পূরণ করে 15 হয় তুমি পালাই তুমি পূরণ কৰিছা সেই 3 আর এই 3 পূরণ কৰিব লাগিব 3 3 9 এতিয়া
এই তিনি লগত কি পূৰণ বে কোন ধৰা হয় তোমালোকে জানা কিহেৰে পূৰণ কৰিছিল 5ৰে পূৰণ কৰিছিল 5 ৰ কি হ'ব 20 হ'ব এতিয়া তোমাৰ হ'বগৈ 9 আৰু 20 যোগ কৰি 29 হ'ব আৰু তলত 15 হ'ব এটি উত্তৰ হ'ব এতিয়া আমাৰ কেই নম্বৰ আছে আমি 4 নম্বৰ কৰিলো এতিয়া আমাৰ 5 আৰু 6 আছে আমি 5 টো চাও 5 টো কি আছে 5 টো কি আছে চাও 5 টো আছে 3 আৰু 8 আছে আৰু 5 4 আছে তুমি চোৱা এটা এই তাৰ ওপৰত এলচিএম ল'ব লাগিব তে 8 মই কৈছো যে এই লহাগটো তোমাৰ যে মৌলিক উৎপাদীকৰণৰ দ্বাৰা হ'ব লাগিব এই কথা নহয় এইটো তোমাৰ 4 × 2 লিখিব পাৰিবা 8 আৰু এই 4 কে কেনেকৈ লিখিব পাৰিবা 4 লিখিব পাৰা তেতিয়া লহা কি হ'ব লহাটো ইংৰাজীত এলচিএম মনত ৰাখিবা এই 4 মিল আছে মিল হ'ব আৰু এই দুটো কি নাই মিল নাই এইটো হ'ব এইটো হ'ব 4 দুগুণ কি হ'ব 8 হ'ব 8 হ'ব লহাটো 8 হ'ব তুমি ইয়াত সমান চিন দি 8 টান দিবা আৰু তলত 8 লিখিবা সো 8 লগত কি বলবি 8 হয় 1 নহলে এই 8 মিলি গেলে উপর যায় রাস্তা নেই হবে এই 8 মিলি গেছে উপর যায় রাস্তা নেই তাহলে 3 3 হবে তাহলে কেন কেন 3 3 হবে 8 লগ কি পড়বে 8 হয় 1 1 3 গুণ 3 এমনি এই 4 লগ কি পড়বে 8 হয় 4 গুণ 4 4 দ্বিগুণ 8 2 এর গুণ হে 2 আর এই 5 গুণ করলে 2 5 গুণ কি হবে 10 হবে এটি আমি ভাঙ রাখি আমি 5 নম্বরটা রেডি করেছি তো 5 নম্বরটা আমি মসজিদ রেডি করে দিলাম মসজিদ দিলাম তোমার এই 3 আর 10 যোগ করলে কি হবে 13 হবে আর কি কি হবে 8 হবে এটা আমার কি আছে 6 নম্বরটা আছে 6 নম্বরটা আছে 6 নম্বরটা 12 15 আর তলত 30 আছে এতে ছয় আমি এই 6 নম্বর এই 15 আর 30 কি করবে লাগিব লহা বলা বলে সব 15 টু 30 এর মধ্যে ঘুমায় আছে 15 টু 30 এর মধ্যে ঘুমায় আছে কেন ঘুমায় আছে 30 মানে কি 15 পূরণ 2 15 পূরণ 2 আর 15 মানে 15 15 লহা কি হবে লহা কি হবে এই 15 15 মিল আছে 15 হবে আর এই 2 কি নাই মিল নাই এই হবে এই 15 দুগুণ কি হবে 30 হবে লহা কি হবে 30 হবে দাঁড়ানো লহা হবে 30 হবে এতে তুমি সব এই 15 বাদ কি করবে 30 হবে 15 15 এর 15 15 দুগুণ 30 2 গুণ করলে হেই তুমি এই 12 এই 12 গুণ করলে 12 গুণ 12 12 গুণ 24 24 গুণ এই 30 30 মিলি গেছে আবার এসে দেখো এই 8 8 মিলি গেছে যেতিয়া তেতে 8 8 যেতে মিলি গেছে তুমি কোন তিন আছে তিনি লিখছো এর 30 30 মিলি গেছে উপর হাত আছে হাতে লিখো 24 আর হাত যোগ করা হাত 6 11 11 1 হাতে গেল 1 1 আর 2 এটি কি হলো 3 ভগ্নাংশ যোগ মানে এমপ্লয় আমি আগো একটা ক্লাস করি এটা 6 নম্বর কইছে আমি আর একটা ক্লাস করি তোমাদের সকল থ্যাংক ইউ আমার যেটা কি ক্লাস 10 এর যেটা কি হাফ ইয়ারলি এক্সামিনেশন হবে তাতে যেখানে এমসিকিউ আছে সেই এমসিকিউ খিনি আমি মই এই ভিডিও যোগে কৰি দিবলৈ চেষ্টা কৰিম তোমালোকে মন দি চাব পাৰিবা থ্যাংক ইউ